স্বার্থ যখন সামনে চলে আসবে, দ্বীনের স্বার্থ যখন সামনে চলে আসবে, মাদ্রাসা মসজিদ ইসলামের তহজিব ও তামাদ্দুন রাখা না রাখার প্রশ্ন যখন চলে আসবে, তখন আমরা দল বুঝি না, তখন মাঠ বুঝি না, তখন কাজ দল কোনটা দেখতে চাই না। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে ময়দানে ইসলাম রক্ষার জন্য সব দল এক হয়ে নামব। কি কথা না? হাজার দল হলে অসুবিধা, সমস্যা এই জায়গাটায়। এই দলের মধ্যে আবার কিছু সামসা আছে, কি আছে বলেন না? ঐক্য ওলামায়ে কেরাম করতে চাইলেও সামসারা করতে দেয় না। কি কথা হয় না? একদল লোক গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে, হুজুর আপনি শায়খুল হাদিসের ছেলে, শায়খুল হাদিস, আপনার মতো বেটা পীর সাহেব চরমনের সাথে গিয়ে ঐক্য করা লাগবে, কি দরকার? আবার আরেক দল চামচার লোকগুলো গিয়ে পীর সাহেব চরমনাই কি বলবে, আপনার এই বাংলাদেশে মুরিদের সংখ্যা কম আছে, আপনাদের কি প্রয়োজন আছে খালি খালি গিয়ে মামুনুল হক সাহেবের সাথে ঐক্য করার? কথা বলে। এই চামচাগুলো কোনদিন এদেশের ভালো চায় নাই। আসতে বলবেন না, জোরে বলবেন। এই দালাল গুলো কোনদিন এদেশের ভালো চায় নাই, ইসলামের ভালো চায় নাই, কোরআনের ভালো চায় নাই, ঠিক কিনা? বরং যারা বড় বড় উলামায়ে কেরামদের ব্যাপারে কথা বলতেও দ্বিধা করে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমরা বাংলাদেশ এটা দেখতে চাই না এক আলেমের আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে, আমরা দেখতে চাই একজন আলেম আরেকজন আলেমকে মহাব্বত করে কথা বলবে, একজন আলেম আরেকজনকে ভালোবেসে কথা বলবে, একজন আলেম আরেকজনকে মহাব্বত করে কথা বলবে, কেউ কারো বিরুদ্ধে বলবে না, চলে না, বলেন ঠিক কিনা? ভাই, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে হিংসা করে কথা বলবে না, রাগ করে কথা বলবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। দুই হাত উঁচা করে বলেন, দেখতে চান কিনা? আপনাদের আর একটা দোষ আছে, এটা বলে বলো, ওয়াজ একটু পরে করি নাকি? আপনাদের দোষ হলো যখন ইংরেজরা, কাফিররা, মুশরিকরা আপনার আমার কাছে গুনাহের আমলগুলো খুব সাজায়া গুছায়া কি কি দেখতেছেন, কেন নামতেছে আসমান থেকে না জিবরিল এসে? কি করে? আমি শ্রোতা বেশি দরকার নয়, আমার শ্রোতা কম হোক, কিন্তু মনোযোগী না হলে কথা বলবো না। আরেকজন দেখে লোক কয়টা আছে, খারাপ দেখ। আপনাদের দোষ হলো কাফির মুশরিকরা গুনাহের আমলগুলোকে মুজাইয়িন করে আপনাদের সামনে উপস্থাপন করে, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে, আর আপনারা মনে করেন আরে এটাই তো অনেক। এই যে আজকে চলতেছে না কিরা না, হ্যাঁ 31st নাইট, হ্যাঁ কি কথা বল না, ইংরেজি নববর্ষের 1 সালের শেষ দিন আর 1 সালের এই যে আসার সময় দেখে আসলাম, আমি তো জোহরের পরে বয়ান করছি কিশোরগঞ্জে, তা আসার সময় দেখে আসলাম কত কায় দেখানো, বিভিন্ন জায়গায় প্যান্ডেল টানানো চলতেছে, কাজ ব্যাকসেট নিয়ে আসতেছে, দৌড়াদৌড়ি পারাপারি চলতেছে। কি হবে? 31st নাইট উদযাপন হবে। এই দেখবেন 12টা বাজতে দেরি আর এক একজনে ফুটকা ফাটায়া বিল্ডিং শুদ্ধা যাবে। কি কথা কও না কেন? আমি বিগত দিনে বলেছি, যারা এদেশে মাহফিল বন্ধ করতে চাও, যারা এদেশের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও, যারা আযানকে বন্ধ করে দিতে চাও, পারলে এই 31st নাইট নামের উদযাপনটাকে বন্ধ করো। লাভ কি এগুলো করে? বরঞ্চ এগুলোর কারণে হার্টের রোগী সমস্যা, বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে, হঠাৎ করে যখন বিকট আওয়াজ দিয়ে ওই যে একটা বোম ফাটে। কি কথা বল না কেন? এত আওয়াজ শুনলে তো ব্রেইন নষ্ট হয়ে যায়।
ঠিক না বেঠিক? এই কাফির মুশরিকরা বিভিন্ন আমলগুলো, খারাপ খারাপ কাজগুলো আপনার আমার সামনে উপস্থাপন করে, আর আপনি আর আমি এগুলোকে সাজসজ্জা মনে করে করে এগুলো গ্রহণ করি। তো ওরা গণতন্ত্র আপনার আমার সামনে নিয়ে আসে, রাজতন্ত্র নিয়ে আসে, সমাজতন্ত্র নিয়ে আসে, পুঁজিবাদ নিয়ে আসে, আর আপনি আর আমি এগুলো গ্রহণ করি। এখন থেকে ওয়াদা করতে হবে, আমরা আর কাফিরদের পায়ে পায়ে চলবো না, মুশরিকদের পায়ে পায়ে চলবো না, বেঈমানদের পায়ে পায়ে চলবো না। আগামীর দিনে যদি চলতে হয় উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। তারা ওয়াদা করতে পারবেন, তারা বসার থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবেন। এই দাঁড়ানোর একটা মূল্য আছে, কিন্তু মূল্যটা বুঝে দাঁড়ান, মূল্যটা বুঝে দাঁড়ান। যে কেউ দাঁড়ান না, বেঈমানদের পায়ে পায়ে চলবো না, মুশরিকদের পায়ে পায়ে চলবো না, কাফিরদের পায়ে পায়ে চলবো না, চললে কোরআনওয়ালাদের পায়ে পায়ে চলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বসে যান, আল্লাহ কবুল করুন। আর জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। এখন আমাদের সাথে ওয়াদা করবেন, কিছুদিন পরে যখন পীর সাহেব চরমনায় আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতি করার আবার দরকার কি? আল্লামা মামুনুল হক সাহেব যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন, হুজুরের আবার রাজনীতি করার দরকার কি? এই জন্য আমি আফসোস করে বলি যে এই দেশে মুসলমানের সংখ্যা ৯২%, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। কেন? সাহাবায়ে কেরামদের ঈমানের কোয়ালিটির ঈমান আপনার আমার নাই। এই কারণে ইন্দোনেশিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়া মাত্র 65%, ইন্দোনেশিয়ার 65% মাত্র মুসলমান। সেই দেশের সরকার 100% মুসলিম বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে না। এরপর মুসলমানদের জন্য আলাদা শরীয় বিধান রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা আছে। আমার বাংলাদেশে মুসলমানদের জন্য রাষ্ট্রীয় বিধান মুসলমানদের জন্য আলাদা করে নেই। ৯২% মুসলমান হয়ে লাভ হলো কি? কথা বলেন, ৯২% মুসলমান হয়ে লাভ হলো কি? আরে মুসলমান তো এত লাগে না, মুসলমান লাগে ৩১৩ জন। ওই ইতিহাস দিয়ে